হে গাইস, ওয়েলকাম। গল্পের নাম পোড়া লাশ পার্ট 1। তো শুরু করা যাক। গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবেন না, কারণ নজর লেগে যেতে পারে। মোবাইলে শুধু এইটুকু মেসেজ এসেছে, একটা প্রাইভেট নাম্বার থেকে। কে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন তা জানি না। আর আমি গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, এটা লোকটা জানলো কেমন করে? বিড়বিড় করতে করতে আবারও ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। কেমন একটা নিশ্চুপ পরিবেশ, কিন্তু মুহূর্তের মধ্যে পরিবেশটা উতাল হয়ে উঠল। বাজারের মন্দির দিক থেকে একটা গরুর ডাক আওয়াজ আসছে, যেন গরুটিকে কেউ পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সামনের দিকে ঝুঁকে রাস্তার দিকে তাকাতেই দেখি আমাদের বিল্ডিং এর সামনে একটা মহিলা দাঁড়িয়ে, তার হাত ধরে আরেকটা ছোট্ট বাচ্চা। মহিলার চুলগুলো মুখের উপর দিয়ে সামনে ছড়ানো। পাশের বাড়ির গেটের দিকে তাকাতেই দেখি একই চিত্র। আমার মাথা সেই সময় কাজ করছিল না। সারাদিন কঠোর পরিশ্রম করে না ঘুমিয়ে রাত জাগার কারণে আমার হেলুসিনেশন হতে পারে, এটা ভেবে আমি রুমে চলে আসলাম। সকালে এক কাপ কফি হাতে করে ব্যালকনিতে যেতেই নিচে অনেক মানুষের আগমন দেখতে পেলাম। দেখি ভ্যানে করে একটা মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাটা পরিষ্কার করে বোঝার জন্য নিচে নেমে গেলাম। একটা মহিলাকে জিজ্ঞাসা করতে বলে উঠল, আপা, আপনি বাইরের মানুষ, 2 দিন হলো ঘর ভাড়া নিছেন, এগুলো শুনে খামাখা ভয় পাবেন, তার চেয়ে বরং না শোনাই ভালো। তখন আমি বললাম, তবু আপা বলেন না। তখন মহিলাটি বলল, রাতে কি আপনি গরুর ডাকার আওয়াজ শুনছেন? আমি বললাম, হ্যাঁ, রাত 2টোর দিকে। তখন আপা বলল, রাস্তার দিকে তাকাইছিলেন নাকি? তখন আমি বললাম, রাস্তার দিকে তাকিয়ে দেখি প্রতিটা ঘরের সামনে একজন মহিলাও একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। তখন আপা বলল, বলেন কি, আপনার তো দেখি খুব সাহস, আর খবরদার দাঁড়াবেন না ওখানে। তখন আমি বললাম, এই লাশের সাথে এগুলোর সম্পর্ক কি সেটা তো বলবেন। তখন আপা বলতে শুরু করলো, প্রতি অমাবস্যার রাতে এই মন্দিরটার দিক গরু ডাকার আওয়াজ আসে, আর পরের দিন সকালে মন্দিরের বটগাছের তলাতে একটা লাশ পাওয়া যায়। একটা নগ্ন পোড়ানো লাশ ওখানে পড়ে থাকতে দেখা যায়, কিন্তু কোনো ছাই বা কিছুই দেখতে পাওয়া যায় না। আজ 2 বছর হলো মন্দিরটাতে এভাবে লাশ পাওয়া যায়। কেউ সাহস করে গরু ডাকার আসল রহস্য বের করতে পারে নাই। একদিন আমরা সবাই মিলে বের হতে যাব, তখনই গেটের সামনে একটা মহিলাও একটা বাচ্চা ভূত দেখি সবাই। মহিলার মুখ এতটাই বিভৎস ছিল যা বলে বোঝাতে পারবো না আপনাকে। সেই থেকে কেউ আর সাহস করে এগোয় না। আমি মহিলার কথা শুনে আমার গলা শুকিয়ে আসলো। একে তো নতুন এলাকায়, তারপর এরকম অভিজ্ঞতা হবে জীবনও ভাবতে পারিনি। বাড়ির কাছে হলে মাকে আমার কাছে রাখতাম, কিন্তু এটা তো অনেক দূরে। সকালের নাস্তা করে অফিসে চলে আসলাম। কাজে মন বসাতে পারছিলাম না। সেটা দেখে আমার একজন কলিগ আমাকে বলল, সুমনা, তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে, নতুন বাসার জন্য কোনো সমস্যা হচ্ছে? তখন আমি বললাম, না মাহিম, আমি অন্য একটা বিষয় নিয়ে চিন্তিত। আচ্ছা, আপনার বাসা কোথায়? তখন মাহিম বলল, আপনার বাসা থেকে 1 কিলোমিটার দূরে। কিন্তু কেন বলেন তো? তখন আমি বললাম, না মানে আমার বাসার পাশে মন্দিরটাতে গতকাল একটা লাশ পাওয়া গেছে, জানেন আপনি? তখন মাহিম বলল, এটার নতুন কি? আমি এখানে 6 মাস আছি, 6 মাসে 6টা লাশ পাওয়া গেছে শুনেছি। পুলিশ কতবার যে অভিযান করছে, কিছুই পায় না, কোনো প্রমাণ মিলে না হত্যার। সবাই ধারণা করে মন্দিরের যেসব মানুষের লাশ পোড়ানো হয় সেই লাশগুলোর পরই প্রতিশোধ নিচ্ছে। তখন আমি বললাম, আচ্ছা, লাশগুলো তো ছাই হচ্ছে না, শুধু তেলে ভাজা মাংসের মতো করে পুড়িয়ে মারা হয়। আমার কেমন যেন লাগছে বিষয়টা। তখন মাহিম বলল, অফিসে মন্দিরের কথা আলোচনা করা নিষেধ, তবু আপনাকে বললাম বেশি মাথা ঘাটিয়েন না। প্রথমত নতুন জায়গায় এসেছেন, দ্বিতীয় মেয়ে মানুষ হয়ে এসব নাক গলানোর দরকার নেই, ভয় পাবেন খালি খালি। তারপর আমি অফিস থেকে বাড়িতে এসে সেই দিন গুগল ম্যাপে সার্চ দিয়ে এলাকাটা দেখে নিলাম ভালো করে। মন্দিরটা একেবারে এলাকার শেষের দিকে। 400 বছর আগেকার পুরনো মন্দির, অনেক জনপ্রিয়, তাই সাহস করে হয়তোবা প্রশাসন কিছু করতে পারে না। মন্দিরের ওপাশটাতে শুধু মাঠ আর মাঠ, 100-2 বাড়ি এই এলাকায়। বিষয়টা নিয়ে ভাবছি, তখনই সেই প্রাইভেট নাম্বার থেকে একটা মেসেজ, আজ রাতে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে দেখার অনেক ইচ্ছা জাগছে। অপরিচিত কোনো জিনিস যদি সারপ্রাইজ হয়ে লাইফে আসে, তাহলে সেটা দেখার প্রবল ইচ্ছা সবার মধ্যেই কাজ করে। আমার মধ্যেও কর্তা ছিল, তাই আমি সেই দিন বারান্দায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু একটু লুকিয়ে থাকার চেষ্টা করলাম, সেটাতে সাকসেসফুল হলাম আমি। একটু পরেই দেখি মাথায় টুপি পরা একটা 27-28 বছরের যুবক আমার ব্যালকনির দিকে বারবার তাকাচ্ছে।
রাস্তার আলোতে যতটুক দেখা গেল তাতে অপরিচিত মনে হলেও এবার আমি সোজা হয়ে দাঁড়ালাম। কিছু দূর গিয়ে লোকটা একটা বাড়িতে ঢুকে গেল। এভাবে প্রায় 20 দিনের মতো আমিও লোকটাকে ফলো করলাম। প্রতিদিন লোকটা ওই বাড়িতে ঢুকে ঠিক রাত 2টাতে। লোকটাকে জানার জন্য আমি একটা শুক্রবারে ওই বাড়িতে চলে গেলাম, যেখানে প্রতিদিন অপরিচিত লোকটা ঢোকে। বাসার কলিং বেল চাপতেই একটা বয়স্ক মহিলা বের হয়ে আসলো। তখন আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি। গাইস, ফুল গল্প ইউটিউবে আপলোড হয়ে গেছে গা। টিকটক আইডির বায়োতে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, সবাই যা ফুল গল্পটা দেখবেন। আর যারা টিকটক থেকে যাবেন সবাই একটা করে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো টিকটক আইডির বায়োতে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, সবাই যা গল্পটা দেখে আসবেন। আর ইউটিউব চ্যানেলের নাম ইয়ামিন অন ফায়ার 2.0। তো তাড়াতাড়ি সবাই ইউটিউবে যা গল্পটা দেখে আসেন, লিংক থাকবো টিকটক আইডির বায়োতে।